এমজি নিউজ জনগণের পাওয়ার হাউস। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলা প্রকল্প অনেকদিন আগে চালু করা হয়েছিল এবং এই উৎকর্ষ বাংলা প্রকল্পে 7 নম্বর সেন্টার এই বাংলা আড্ডা হাউসে প্রতিষ্ঠিত হলো এবং আজ হলো তার শুভ উদ্বোধন। এবং এই উদ্বোধনে বহু দর্শকের পাশাপাশি বহু বিশিষ্ট অতিথিরাও এসেছে, বহু স্টুডেন্ট এসেছিল। এছাড়া উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদ ও অশোকনগর বিধায়ক নারায়ণ গোস্বামী উপস্থিত ছিলেন। এছাড়াও পদ্মশ্রী পুরস্কৃত গোকুল চন্দ্র দাসও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। তো চলুন এই অনুষ্ঠান সম্পর্কে কিছু ছবি এবং বিশিষ্ট অতিথিদের কিছু কথা বা বাইট তুলে ধরে আপনাদের সামনে। উৎকর্ষ বাংলা ট্রেনিং প্রোভাইডার বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের এটি 7 নম্বর অর্থাৎ 7ম ট্রেনিং সেন্টার। আজ যার শুভ উদ্বোধন হতে চলেছে গাইঘাটা উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করবেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী নারায়ণ গোস্বামী, এমএলএ অশোকনগর বিধানসভা, এবং সেই সাথে রয়েছেন বিশিষ্ট অতিথিবৃন্দ। আমরা আমাদের আজকের দিনে উদ্বোধন এই উৎকর্ষ বাংলার ট্রেনিং সেন্টারের যিনি উদ্বোধন করবেন আমাদের উদ্বোধক মাননীয় শ্রী নারায়ণ গোস্বামী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকে প্রতিভা ফাউন্ডেশনের আমরা যারা কর্মী এখানে উপস্থিত আছেন, আমাদের এখানকার বিশিষ্ট নেতৃত্ব যারা উপস্থিত আছেন, আমরা সকলে শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়কে স্বাগত জানাই। নমস্কার আপনাদের সকলকে। আজকের উত্তর বাংলা আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প উৎকর্ষ বাংলা, তার একটা ট্রেনিং সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছি। এখানে ট্রেনিং যারা দেবেন, সরকারের পক্ষ থেকে যারা অনুমোদিত সংস্থা বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের কর্মকর্তা মন্ডলীরা রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, অজয় সহসভাপতি, এবং সর্বজন শ্রদ্ধেয় আমাদের বাংলার রত্ন পদ্মশ্রী গোলকবাবু, গোকুল কৃষ্ণ দাস, এখানে ভাই নরোত্তম বিশ্বাস সমাজসেবী, ওসি গাইঘাটা রাখহরি ঘোষ, অভিজিৎ বিশ্বাস আমার ভাই জেলা পরিষদ মেম্বার,
জেলা পরিষদ সদস্যা শিপ্রা বিশ্বাস, এছাড়া এখানে তাপস সঞ্চালনা করছে মৌসুমী, আমাদের প্রধান, এছাড়া অনেক প্রতিনিধিরা আছেন, স্বপনদা এখানে রয়েছেন, এখানে আমাদের সুস্মিতা চ্যাটার্জি, ইপসিতা নাগ, ওরাও এসছে প্রতিভা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত, এবং আপনারা মা ভাই বোনেরা। প্রথমে আমি গোকুলবাবুর কথা বলি। গোকুলবাবু যেটা বলছিলেন যে ঢাক, অ্যাকচুয়ালি দেখুন, ভাবনা মানে চিন্তা করার শক্তি, একটা হৃদয়, একটা মন, সেটা কি দিতে পারে আর কি পারে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই বোঝা যায়। ঢাক এতদিন উনি ঠিকই বলেছেন, দুর্গাপুজো, কালী পুজো, পুজো কেন্দ্রিক ঢাক ছিল। সেই ঢাককে পুজোর আবহ থেকে বাইরে বের করে মেলা, খেলা, সর্বত্র একটা ঢাকের প্রসারতা বৃদ্ধি। কেন না, ঢাক এবং ঢাক শিল্পী যারা, তারা অত্যন্ত নিম্ন আয়ের মানুষ, দিন আনে দিন খায়। কখন একটা দুর্গাপুজো হবে, কবে একটা কালী পুজো হবে, এই যে প্রান্তিক এলাকার মানুষ, অত্যন্ত স্বল্প আয়ের মানুষ, তাদের জীবনের অর্থনৈতিক বুনিয়াদ যাতে বৃদ্ধি পায়, শক্তিশালী হয়, তার জন্যও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। সেই জন্য এখন উনি বলে গেলেন যে সর্বত্রই খেলা হোক, মেলা হোক, যা কিছু হোক, সবেতেই দেখবেন একটা ঢাকের প্রচলন চলে এসছে। দ্যাট ইজ ফুললি স্পন্সর্ড বাই চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই প্রতিভা ফাউন্ডেশনটা শুরু করেছিলাম 2015 সালের পথ চলা। তারপর আমরা মেনলি স্কিল ডেভেলপমেন্ট করি ডিফারেন্ট অর্গানাইজেশনের, যেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট উৎকর্ষ বাংলার, যেখানে বিনা পয়সায় হচ্ছে আমরা শেখানো হয় ওনার প্রদর্শ পথে, এবং তারপর চাকরি দেওয়া হয়। এবং আমরা সবচেয়ে ভালো, আমরা যখন জেলা সভাপতির কাছে এই নিয়ে হচ্ছে আমরা গেছিলাম, উনি ওনার পুরো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের দিকে, এবং উনি বলেছিলেন যে যা যা দরকার হবে এখানকার এর জন্যে
উনি তার সবেতেই হচ্ছে যে কোনো সময় ওনাকে এই ব্যাপারে ডাকলে পাওয়া যাবে। আমি ওনার কাছে কৃতজ্ঞ যে উনি ওনার নিজের সময় বার করে এইতে এসেছে। আর সিএম এর যে ড্রিম প্রজেক্ট রয়েছে, স্বপ্নের প্রজেক্ট, যে লোকেদের ঘরে ঘরে চাকরি হোক, আমাদের এই যে কোর্সটা আছে এটার সঙ্গে সঙ্গে মিনিমাম 80% জব হচ্ছে লোককে পেতে হবে। একটাই আমাদের অনুরোধ যে যারা এখানে শিখবেন তারা যেন চাকরির মনস্কতা নিয়ে আসেন, যে হ্যাঁ আমার চাকরি করতে হবে, এবং চাকরি করতে গেলে কলকাতা কি রাজারহাট কি সেক্টর 5-এ যেখানে জব আছে সেখানে আমায় গিয়ে চাকরি করতে হবে, এটা হচ্ছে। এবং আস্তে আস্তে যত তারা কাজ শিখবেন, এক্সপিরিয়েন্স হবেন, আস্তে আস্তে সেই অনুযায়ী তাদের হচ্ছে বৃদ্ধি হবে। আর আমরা এই নর্থ 24 পরগনায় আমাদের 4টের ওপর সেন্টার রয়েছে, যেখানে আমরা ডিফারেন্ট হচ্ছে প্রজেক্টে ডিফারেন্ট কোর্সগুলো করি। আমাদের ইচ্ছে আছে এবং জেলা সভাধিপতি এবং অন্যান্যদের সহযোগিতায় আমাদের ইচ্ছে আছে আরো কতগুলো সেন্টার খোলার, যাতে এই হচ্ছে কোর্সটা শুধু নয়, কোর্সের সঙ্গে সঙ্গে আরো এর সঙ্গে আমি 2-4টে কথা যোগ করি। আমরা হচ্ছে IBM যে সংস্থা আছেন তার হচ্ছে আমরা পার্টনার, এবং সিসকো বলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদেরও আমরা প্রায় 25,000 লোককে ডিজিটাল লিটারেসি স্কুল কলেজগুলোয় হচ্ছে শিখিয়েছি। এছাড়া আমরা জেলের ভেতর ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্কিল ডেভেলপমেন্ট করি। এছাড়া আমরা হচ্ছে এদের বিনা পয়সায় ওষুধ দিই, বই খাতা এদের মধ্যে দিই। আমরা হচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালসের সঙ্গে কাজ করেছি প্রচুর ওদের এমপ্লয়মেন্ট স্কিমে। এছাড়া আমরা ডিফেন্সের NCCর সঙ্গে কাজ করেছি, ওদের আমাদের সেলফ হেল্প গ্রুপকে দিয়ে ওদের জামা কাপড় তৈরি করিয়ে। তো আমরা অনেকগুলো হচ্ছে করি, তার মধ্যে ট্রেনিংটা আমাদের একটা মেন রয়েছে। এবং আমরা আশা করব এখানে যারা রয়েছেন, জেলা সভাপতি এবং প্রধানরা যারা রয়েছেন এবং জেলা সভাপতি মেম্বার যারা রয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ রইল যে যদি এই ছেলেমেয়েরা এখানে আসে এবং শেখে, তাহলে তাদেরও, ছেলেমেয়েদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। মঞ্চে উপবিষ্ট আমার প্রাণের মনের মানুষ এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, সবাইকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম সহ ভালোবাসা, আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। এবং সামনে দর্শকের যারা বসে আছেন সবার যথাযোগ্য স্থানে আমার প্রণাম সহ ভালোবাসা জানাই। আজকে প্রতিভা ফাউন্ডেশন উৎকর্ষ বাংলা, বিশেষ করে যে মানুষটি উদ্যোক্তা, সেই পুলকেশ ঘোষ, মনে হয় ঠিক বললাম নাকি? তো আমার বহু বছরে আমার এই যে আজকের যে সাফল্য, এই যে ঢাক নিয়ে আমি পদ্মশ্রী পেয়েছি, এর জন্য কিন্তু আমাকে অনেক আন্দোলন করতে হয়েছে, অনেক কিছু লড়াই করতে হয়েছে আমাকে। সেই লড়াইয়ের মেন ভূমিকায় এই পুলকেশ ঘোষ, আপনাদের সবার প্রিয়, উনি কিন্তু একজন মেন ভূমিকায় ছিলেন, এখনো আছেন। তো ওনার জন্য একবার হাততালি হয়ে যাক, পুলকেশদার জন্য। আর রয়েছেন আমার যারা, সবাইকে আমার কি বলবো বুঝতে পারছি না। তো আজকের বাংলার ঢাককে আজকে একটা প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ একটা যন্ত্র, এই ঢাক বাংলার আধ্যাত্মিকের সঙ্গে মানে পূজা আঙ্গিক একটা ঢাক, মানে শুধুমাত্র দুর্গাপুজো কালী পুজোতেই কিন্তু এই ঢাকটা বাজে, এছাড়া কিন্তু আর দেখা যেত না। আজকের দিনে দাঁড়িয়ে আজকে দেখুন এই যে মহিলারা ঢাক বাজাচ্ছে, সারা পশ্চিম বাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে মহিলা ঢাকি দল তৈরি হয়েছে। শুধু তাই নয়,
আমি 2010 সালে বহুবার আমি বিভিন্ন দেশে আমি ঘুরেছি। তো আমেরিকাতে আমার শো ছিল ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে। তো সেখান থেকে আসার পরে আমি এই মহিলা ঢাকি দল তৈরি করি এবং আমার দেখানো পথে আজকে সারা পশ্চিমবাংলার দুস্থ পরিবারে যে সমস্ত ঢাকি পরিবার আছে মহিলা ঢাকি দল করেছে, তারা কিন্তু আজকে বিশেষ করে অনেক স্বাবলম্বী। তো এটাই আমার আনন্দ লাগে, গর্ব লাগে যে আমার দেখানো পথে তারা চলছে, ভালোবেসে চলছে। আর আজকে আপনারা যেটা শুনেছেন বা টিভির পর্দায় আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে পদ্ম পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার পাচ্ছি, তো সেটা কিন্তু আমাদের যে সরকার, আমাদের বারাসাত তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আগে আমার নামটা পাঠানো হয় ইজেসিসিতে, ইজেসিসি থেকে আমার নাম যায় দিল্লিতে। তো আমি রাজ্য এবং দিল্লি সরকারকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ধন্যবাদ জানাই। আর তার আগে আমি একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে দীর্ঘ 34-35 বছর সিপিএমের যে জামানা চলেছে, তাতে করে কিন্তু দপ্তরে, বারাসাত দপ্তরে মাত্র গুণাগুন্তি কয়েকজন শিল্পী ছিল। সিপিএম সরকার কিন্তু শিল্পীদের নিয়ে তেমন একটা কোনো ভাবনা তাদের ভিতরে ছিল না। তো আজকের দিনে দাঁড়িয়ে বারাসাত হেড অফিস এবং বনগাঁ বিভিন্ন জায়গায়, বারাকপুর বিভিন্ন তথ্য অফিসে হাজার 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 শিল্পী যারা নাম নথিভুক্ত হয়েছে, যারা শিল্পী কার্ড পেয়েছে, এবং শুধু তাই নয়, মাস গেলে 1000 টাকা করে পেনশন পাচ্ছে এবং প্রোগ্রাম করলেও পার প্রোগ্রামে 1000 টাকা করে পাচ্ছে। এটা কিন্তু মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতাদির যে জন্যই এটা সম্ভব হয়েছে। উনি ভেবেছেন শিল্পীদের ভালোবাসার দরকার, শিল্পীদের দরকার আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য একবার জোরসে হাততালি হোক। এত উন্নয়ন, এত উন্নয়ন, এত উন্নয়ন কে করেছে? কোথায় ছিলাম আমরা? আজকে আমরা স্বাধীনভাবে চলতে পারছি। আজকে যে মসলন্দপুর আমি থাকি, সেই মসলন্দপুরে একদিন এমন ছিল, মসলন্দপুর নাম শুনলে মানুষ ভয়ে কাঁপতো। কিন্তু আজকে কিন্তু নারীরা, মহিলারা সবাই আমরা মানুষ রাত বেরাত আমরা চলাফেরা করতে পারছি, ভয় বলে কিছু নেই। এটা কাদের জন্য? এটা একমাত্র তৃণমূল, আমাদের যে সরকার, মামাটি মানুষের সরকার, তাদের জন্যই কিন্তু। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, আপনারা এটা সবই জানেন, আপনাদের নতুন করে বলার কিছু নেই। তো আজকের দিনে এসে দাঁড়িয়ে এই যে ঢাককে সম্মান করেছেন, ঢাকিদের সম্মান করেছেন, এই সম্মান শুধু গোকুল দাসের নয়, সমগ্র বাংলার যে ঢাকি সম্প্রদায় রয়েছে, এটা তাদের সম্মান বাড়িয়েছেন, তাদেরকে সম্মানিত করেছেন। এটা ভীষণ ভালো লাগলো। এটা গাইঘাটা উৎকর্ষ বাংলা সেন্টার। এটা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা আনএমপ্লয়েড ইউথ, কথা বলতে মানা করেন, এবং মেয়ে এবং যারা স্বল্প শিক্ষিত, তাদের জীবন জীবিকা সুনিশ্চিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উৎকর্ষ বাংলা স্কিল ডেভেলপমেন্ট এটা করেছেন বিগত কয়েক বছর ধরে, এবং উল্লেখযোগ্যভাবে ভারতবর্ষের মধ্যে এটা সফলতা পেয়েছে, প্রথম দিকে এটা রয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, যে গাইঘাটার মতো প্রত্যন্ত জায়গায় আজকের এই ইউনিটের এখানে উনি স্যাংশন দিয়েছেন, এখানে এটা করছে। আশা করছি এখানকার ডেটা এন্ট্রি অপারেটর এবং রিপেয়ার ফ্রিজ, রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন, সেই কোর্স কমপ্লিট হবে। এবং মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে এই ট্রেনিং সময় তারা প্রত্যেকদিন 50 টাকা করে পাবে, অর্থাৎ প্রশিক্ষণের সময়ও যৎসামান্য কিছু পেয়ে তাদের যাতায়াতের পয়সা বা কিছুটা টিফিন ইত্যাদি ইত্যাদির জন্য যেন বাড়ি থেকে আনতে না হয়, যেহেতু তারা বেকার, সেই বিষয়টাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বর্তমান যুগে প্রযুক্তিটা কতটা ইম্পর্টেন্ট? ভীষণ ইম্পর্টেন্ট। দিন যত যাচ্ছে আমরা তত বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি, সুতরাং প্রযুক্তি ছাড়া তো কিছু চলতে পারে না, এবং আরো যত দিন যাবে আমরা আরো বেশি প্রযুক্তি নির্ভর হয়ে পড়বো, এটাই ট্রেন্ড। সুতরাং আমাদের ঘরের বাচ্চা ছেলে মেয়েদের আরো বেশি
প্রযুক্তির ওপরে জোর পাবো। বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশন আমরা শুরু করেছিলাম 2015 সালে। এটা হচ্ছে প্রেসিডেন্ট দেবযানী সময় হচ্ছে তার ব্রেনচাইল্ড। সেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা শুধুমাত্র উৎকর্ষ বাংলার আমাদের 4-5টা সেন্টার আছে, এছাড়া আমরা জেলের ভেতরে প্রচুর স্কিল ডেভেলপমেন্ট, ফ্রি মেডিসিন, চশমা, তারপর আমরা হলদিয়া পেট্রোকেমিক্যালস এর সঙ্গে কাজ করেছি, এনসিসির সঙ্গে আমরা কাজ করি, এছাড়া আরো অনেকগুলো কাজ করি। এবং এই সমস্ত জায়গায় সবাই পুলকেশ ঘোষ আছেন, যিনি আমাদের এই অপারেশন পার্টটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং এতে এবং প্রেসিডেন্ট মহোদয়ের যে হচ্ছে এটার পেছনে যে অনলস রয়েছে সেটা আমরা সবাই হচ্ছে শিখি। ওকে, এই সেন্টারে বিশেষ কি প্রযুক্তি আনা হয়েছে? এই সেন্টারে বিশেষ প্রযুক্তি হচ্ছে যে কম্পিউটার ডেটা এন্ট্রি অপারেটরের কোর্সটা করানো হচ্ছে। এবং সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে এটা একটা স্মার্ট সেন্টার। এখান দিয়ে হচ্ছে টোটালটাই কম্পিউটারাইজ ক্লাসরুম হবে। এবং যা যা হচ্ছে আমাদের উৎকর্ষ বাংলার মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, তার যে হচ্ছে প্যারামিটার আছে সেগুলো সমস্ত মেনেই হচ্ছে করাবে। এবং এর শেষে আমরা চাকরিটা হচ্ছে মাস্ট আমরা দিয়ে দেবো। এছাড়াও ভবিষ্যতে আর কোথাও সেন্টার হতে পারে? আমরা অলরেডি আমাদের 4টে সেন্টার আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমডাঙ্গা, মধ্যমগ্রাম, তারপর বসন্তপুর, হ্যাঁ, তারপর এটা হচ্ছে আরো আমাদের 4-5টা করার সেই অনুযায়ী প্ল্যান আছে। যেহেতু যেমন আমরা সেদিন বললো যে 300 লোক দরকার, এবার সেই লোককে যদি টেকনিক্যাল লোক না নেয়, বিএমএ পাস করলে তো তারা নেবে না, তো তারা টেকনিক্যাল এখানে টেকনিক্যাল শিখে জব করতে পারে। যারা ভর্তি হতে চায় কিভাবে যোগাযোগ করতে পারবেন? আমাদের তো একটা ওয়েবসাইট আছে যেটা belghariaprotibha.foundation.com, এখানে ডাইরেক্ট এসে ভর্তি হয়ে যেতে পারবে। এবং আমাদের হচ্ছে তোমার চারদিকে রয়েছে যে কোন নাম্বারে যোগাযোগ করলে তারা প্রপার গাইড করবে। আমার নাম শ্যামাপ্রসাদ শো, আমি বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের সেক্রেটারি। কুশল মজুমদার। উৎকর্ষ বাংলার যে কোর্সটি আমরা করাই, কোর্স কমপ্লিট হওয়ার পর গভর্নমেন্ট সার্টিফিকেট দেয়। এটা কিন্তু গভর্নমেন্টের দেওয়া সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এটা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব সার্টিফিকেট। এখান থেকে ট্রেনিং নেওয়ার পরে এই সার্টিফিকেট আপনাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হবে। থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উৎকর্ষ বাংলা, যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, যার উদ্দেশ্য যারা অল্প শিক্ষিত তারাও যেন কেউ বেকার না থাকে, বেকারত্ব ঘোচানোর জন্য এই প্রচেষ্টা। এই ট্রেনিং যারা নিচ্ছে শুধু ফ্রি ট্রেনিং নিচ্ছে বিষয়টি তাই নয়, তারা তাদের যাতায়াত এবং টিফিন বাবদ পাস আউট করার পর তাদের অ্যাকাউন্টে সরাসরি গভর্নমেন্ট কিছু ভাতাও তাদেরকে দিচ্ছে। আমরা যেটা করছি সেটা হলো ভর্তির পর কাউন্সেলিং এর মাধ্যমে এমপ্লয়াবিলিটি কাদের আছে সেটা দেখে নিয়ে তাদের আমরা কোর্স করাচ্ছি। এরপর এখানে ক্যাম্পাসিং হয়, কখনো কখনো বাইরের কোম্পানিগুলোতে ইন্টারভিউ দিতে যেতে হয়, জব ফেয়ার হয়। আমরা নিজেরাও জব ফেয়ার অ্যারেঞ্জ করি। ডিস্ট্রিক্ট লেভেল থেকে উৎকর্ষ বাংলা ডিস্ট্রিক্ট লেভেলে যারা কর্মকর্তা আছেন তারা মাঝে মাঝেই এই জব ফেয়ারের ব্যবস্থা করেন, চাকরি মেলা, যেখানে বিভিন্ন কোম্পানির লোকেরা আসেন, তাদের ইন্টারভিউ নেন এবং তাদের প্রয়োজনীয় ম্যান পাওয়ার যা দরকার। সেন্টারে কত মাসের কোর্স রয়েছে? আজকের অনুষ্ঠানটা ছিল মূলত উৎকর্ষ বাংলা বেসরকারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ট্রেনিং প্রোভাইডার বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের গাইঘাটা সেন্টারের উদ্বোধন, গাইঘাটা ট্রেনিং সেন্টারের উদ্বোধন। এখানে দুটো জব রোল মানে দুটো কোর্স মূলত করানো হবে। একটা হলো কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর উইথ ইন্ট্রোডাকশন অফ ডিটিপি, এটি 4 মাসের কোর্স। আরেকটি RSCW রেফ্রিজারেটর, এসি, ওয়াশিং মেশিন রিপেয়ারিং জুনিয়র মেকানিক, এটা 6 মাসের কোর্স, 480 ঘন্টা টোটাল। কম্পিউটার কোর্সটা 390 ঘন্টা।
যে কোর্সই এখানে ছেলেমেয়েরা করুক না কেন, তাদের বয়স হতে হবে 17 থেকে 35 বছর। কোর্স শেষে তাদেরকে চাকরি দিতে হবে। মূলত ট্রেনিং নেওয়ার আগে, ভর্তি নেওয়ার আগে আমরা এই বিষয়গুলো দেখে নিই যে এদের এমপ্লয়াবিলিটি আছে কিনা, যেমন তার বয়স 17 প্লাস কিনা, মিনিমাম 10 পাস। উৎকর্ষ বাংলা মূলত মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট। পশ্চিমবাংলার শিক্ষায় পিছিয়ে বিষয়টা তো এখন যেটা চলছে সেটা হলো প্রত্যেকেরই প্রতিষ্ঠার পিছনে, টাকার পিছনে ছোট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং সারা ভারতবর্ষ ব্যাপী বেকারত্ব একটা বড় সমস্যা। সেই তুলনায় আমি বলবো পশ্চিমবঙ্গের অবস্থান অনেকটাই ভালো এবং এই উৎকর্ষ বাংলা প্রকল্প এমন একটি প্রকল্প সারা বিশ্বের মধ্যে যা বেকারত্ব দূরীকরণে সাহায্য করে। একথা ঠিক, এটা সরকারি চাকরি নয়, কিন্তু কর্মক্ষম এবং যারা স্বল্প শিক্ষিত তাদেরও কিছু করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে রাজ্য সরকারের এই প্রকল্প। উদ্যোগ নিতেছে? আজকে আমাদের এই সেন্টারের উদ্বোধনে যিনি এসেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার রবিবাবু, জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী, MLA অশোকনগর বিধানসভা। আমরা তার কাছে আবেদন রেখেছিলাম যে আমরা কিছু গভর্নমেন্ট প্রিমিসেস, আনইউটিলাইজড গভর্নমেন্ট অ্যাসেট, যে বিল্ডিং গুলো যদি থাকে তাহলে সেগুলো আমরা যাতে ব্যবহার করতে পারি। উনি আমাদেরকে কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন সব রকম সহযোগিতা করবে এবং আমরা বিশ্বাস করি সেই সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা অনেকগুলো সেন্টার করতে পারবো। এটা আমাদের মূলত 7 নম্বর সেন্টার। আমাদের 6টা শর্ট টার্ম সেন্টার আছে, একটা ভার্চুয়াল সেন্টার আছে RPL করানোর জন্য। তো আরো কিছু সেন্টার করার উদ্দেশ্য হলো সমস্ত জায়গাতে উৎকর্ষ বাংলার প্রজেক্টটাকে ছড়িয়ে দেওয়া এবং অনুষ্ঠানে যেমন বেকার সমস্যার তাদের সমাধান। মূল্যবান বক্তব্য এটাই হচ্ছে রাখলেন, তার পাশাপাশি হিন্দু সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এছাড়াও প্রদীপ প্রজ্বলন ও ফিতে কাটার মাধ্যমে এই সেন্টারের শুভ উদ্বোধন হলো। ক্যামেরায় অগ্নিশ্বর রাজশ্রী, সুমিতা পালের রিপোর্ট, MD নিউজ, গাইঘাটা।